হ্যালো বন্ধুরা, পুরী উড়িষ্যা জয় জগন্নাথ। আমরা ঘুরতে যাচ্ছি পুরীতে। আমরা আমাদের বাড়ি থেকে এই যে আমার ছেলে তাতান আর আগের বাবা আছে, আমরা সবাই যাচ্ছি। শালিমার স্টেশনে যাচ্ছি। আমাদের শালিমার স্টেশন থেকে পুরী যাওয়ার ট্রেন আছে। এই যে চলে এসেছি স্টেশনে। আমার মা, আমার ভাইয়ের বউ, বাবা, আমার অনেক আগেই চলে এসছে এরা। তারপর আমরা এখানে শালিমার স্টেশনে এসে এখানে জয়েন করেছি। এই যে আমার ছেলে, দেখুন কি খুশি। ওটা আমার হাজব্যান্ড, ওটা আমার বোনের বর। এই যে আমার বোন, এটা একটা পাগলি। এই যে আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে দিতান। খুবই আনন্দে আছি। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেনের বহু আগে আমার মা স্টেশনে পৌঁছে গেছে। প্রায় তখন কটা হবে, 3টের সময় আমার মা পৌঁছে গেছে। আমরা পৌঁছেছি, আমাদের ট্রেন ছিল 6:55। ট্রেন ঢুকিয়ে দিয়েছে স্টেশনে 5টার সময়। আর আমরা 4:30টার মধ্যে পৌঁছে গেছিলাম শালিমার স্টেশনে। প্রচুর জার্নি হয়েছে। হাওড়া থেকে হলে ভালো হতো, কিন্তু প্রথমবার শালিমার স্টেশন থেকে যেতেও বেশ ভালো লাগলো। যে ট্রেন চলে এসছে। এই যে আমার মা আর 2 ভাই মিলে হাত ধরে হাঁটছে। বাবা আর আমার হাজব্যান্ড, বোনের একটু এগিয়ে গেছে। এই যে সব লাগেজ তোলা হচ্ছে ট্রেনের মধ্যে। যে আমার মা বহু বছর পর বাড়ি থেকে বেরিয়ে একটু ঘুরতে যাচ্ছে, তাও মাসির উদ্যোগে, নইলে কোথাওই যেতে চায় না। এই যে আমার ছেলে মহারাজ উঠলেন ট্রেনে, তার তো বিশাল খুশি। পুজোর মেজাজ কাটতে না কাটতেই পুরী ঘোরা বিশাল ব্যাপার। ছোটোবেলায় একবারও পুরী গেছিলো, তখন ওর 2.5 বছর বয়স ছিল, তো তাই সেরকম কিছু মনে নেই। কিন্তু এবারে ওর বিশাল এনার্জি। সমুদ্র বলে কথা, ও তো চান করতে প্রচণ্ড ভালোবাসে। এই যে আমরা সবাই সিটে বসে পড়েছি। আমাদের সব একসাথেই সিট হয়েছিল। আর রাতে এত ঘুমিয়েছি যে সমস্ত ভিডিও করতে ভুলে গেছি। ঠিক আছে, আর রাতে সেরকম কিছু করিনি। আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি ভোর, তখন বাজে 4:15। আমরা সবাই ট্রেন থেকে নেমে গেছি। শুধু বোন আর বোনের বরের একটু দূরে হয়েছিল সিটটা, তাই রাতে ওরা ওখানে ঘুমাতে চলে গেছিলো। এই যে আমরা ওয়েট করছি ওরা কোথায় নেমেছে, তারপরে আমরা সব একসাথে আবার হাঁটতে। এই যে আমার ছেলে বিশাল ব্লগার হয়ে গেছে, আমার থেকেও বেশি। ঠিক আছে, বলছে দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বিশাল ব্যাপার। এই যে আমার হাজব্যান্ড, আসবো না যাবো না ঘুরতে যাবো না করে সেই আমাদের গোড়াটা হয়েই গেল। আমার ভাইয়ের ছেলেটা ঘুমিয়ে পড়েছে, সেই জন্য বাবার কোলে। সবার হাতে 2-3টে করে ব্যাগ। সত্যি কথা বলতে আমিই ব্যাগ নিইনি, আমার হাতে ছিল মোবাইল, আমি ভিডিও করছিলাম। সবার অনেক দিন পর সবাই একসাথে ঘুরতে এসেছি, গোটা ফ্যামিলি। শুধু মাসি মেশো এখানে নেই, আর আমার ছোটো বোন নেই, কারণ ওরা হচ্ছে নেক্সট ট্রেন, মানে পরের দিনে বন্দে ভারতে আসবে, সেই জন্য। এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি। আমরা 2021-এ এসেছিলাম, এখন 2025-এ স্টেশনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ওখানে গজলক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুরের জন্য প্যান্ডেল করা হয়েছে। এই যে আমরা এখান থেকে গাড়ি ধরে আমাদের হোটেলে চলে যাচ্ছি। আমরা হোটেল নিয়েছিলাম স্বর্গদুয়ারের রঘুনন্দনে। মারাত্মক সুন্দর ছিল হোটেলটা, সেটাই পরে আসছি। আমরা হোটেলে সমস্ত লাগেজপত্র রেখে সব পরিবারের সবাই মিলে চলে এসেছি সকালবেলা সমুদ্রের সুন্দর দৃশ্য দেখতে। তখন বাজে 6টা। টাটা।